একজন ফুটবলের রাজা, আরেকজন ভবিষ্যতের রাজপুত্র। কিন্তু সত্যি কি লামিন ইয়ামাল মেসির উত্তরসূরি, নাকি দুজনের গল্প সম্পূর্ণ আলাদা? এই ভিডিওতে সেটাই আমরা জানার চেষ্টা করব। দুজনের শুরুটা জন্ম কিছুটা ভিন্ন হলেও মিল রয়েছে যে সকল বিষয়গুলির মধ্যে। আসলে লিওনেল মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। ছোটবেলায় গ্রোথ হরমোন সমস্যায় ভুগলেও অসাধারণ প্রতিভার কারণে বার্সেলোনা তাকে দলে নেয় এবং চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে। অন্যদিকে লামিন ইয়ামালের জন্ম স্পেনের কাতালোনিয়ায়। খুব অল্প বয়সেই লা মাসিয়া একাডেমিতে যোগ দিয়ে নিজের প্রতিভার প্রমাণ দেন এবং কিশোর বয়সেই বার্সেলোনার মূল দলে সুযোগ পান। মাত্র 19 বছর বয়সেই বর্তমান ফুটবল জগতে যেভাবে তরুণ তুর্কি হিসেবে খ্যাতি অর্জন করেছেন, সেটা সত্যি লিওনেল মেসির উত্তরসূরি বলা যেতে পারে। এবার আসা যাক দুজনের মধ্যে সবচেয়ে বড় মিল। দুজনেই বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমির প্রতিভাবান খেলোয়াড়। দুজনেই বাঁ পায়ে খেলেন, ডান উইং থেকে ভেতরে কেটে এসে আক্রমণ করতে ভালোবাসেন। অল্প বয়সেই বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দুজনই। সবচেয়ে বর্তমান সময়ে এটাই যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় পার্থক্য, মেসি একজন প্লে মেকার, গোল স্কোরার এবং পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। তার ড্রিবলিং, পাসিং, ফিনিশিং ও খেলা পড়ার ক্ষমতা তাকে অনন্য করেছে। অন্যদিকে ইয়ামাল এখনও বিকাশের পথে। তিনি গতি, সাহস, অন ড্রিবলিং এবং সৃজনশীলতায় অসাধারণ, তবে ক্যারিয়ার এখনও অনেক লম্বা। নতুন অবস্থায় আসলে যেটা দেখিয়েছেন সেটাও ফুটবল দুনিয়াকে মুগ্ধই করে ছেড়েছে। শুধু তাই নয়, লিওনেল মেসির যেন সান্নিধ্য পেতে সব কিছুই করতে রাজি লামিন ইয়ামাল। এবারের বিশ্বকাপেও যেন দুজনকেই সবচেয়ে বড় হট ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। একদিকে 39 বছর বয়সী লিওনেল মেসি, অপরদিকে 19 বছর বয়সী তরুণ তুর্কি স্পেনের নবখ্যাত এই তারকা। দুজনকে নিয়েই যেন চলছে অনলাইন জগতে চুলছেরা বিশ্লেষণ। একদিকে স্পেনের এই তারকাকে যেমন একদিকে এগিয়ে রাখছে, আর অপরদিকে আর্জেন্টাইন ভক্তরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে হ্যামিল্টন খ্যাত লিওনেল মেসিকে। এখন ম্যাচের ফলাফল এবং মাঠেই দেখা যাবে দুজনের প্রতিভা। আর এবারের বিশ্বকাপটা কাদের হাতে উঠছে এবং আপনি কাদেরকে সাপোর্ট করছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।